আজ দুপুরের আয়োজনে বা মেনুতে ছিল আমাদের চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যে নারকেলটা নিই, আমরা কিন্তু নারকেলটা নিজে হাতে কুড়িয়ে তারপরে মিক্সিতে বেটে ভালো করে সেখান থেকে আমরা দুধটাকে বের করে নিয়েছি। এখানে দেখো অনেকগুলো চিংড়ি মাছ আমি নিজে হাতেই বেছেছি। বেছে নিয়ে নুন মাখিয়ে ভালো করে কড়াইতে তেলে ছেড়ে দিলাম। তাড়াতাড়ি করে ভাজবো। চিংড়ি মাছগুলোকে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো খেতে খারাপ লাগবে, টেস্টটা থাকবে না। আর এখানে দেখো নারকেলের দুধটা বের করে পুরোটাই রেখে দিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিলাম। আর এখানে একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম। মশলার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তার সঙ্গে রয়েছে সামান্য একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে তারপরেই তার ভিতরে আলুগুলো আমরা দিয়ে দেবো। আর এখানে একটুও কিন্তু আদার গন্ধ থাকলে চলবে না। নারকেলের দুধ একটু একটু করে দিয়ে ভালো করে কষিয়েছি, তারপরে পুরো নারকেলের দুধ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। এরকমভাবে খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। একবার বাড়িতে তোমরা ট্রাই করে কিন্তু দেখতে পারো, ভীষণ সুন্দর হবে এইভাবে করলে।